হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। চলো, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। ভাত ফুটে যাচ্ছে, দেখি ভাত হয়ে গেছে কিনা। ভাতও হয়ে এসছে। আর এদিকে বসিয়েছি ডাল। ডাল সেদ্ধ হচ্ছে, এখন ডালটা সেদ্ধ হয়নি, যদিও একটু বাকি রয়েছে। আর আজকে রান্না হবে আম দিয়ে ডাল। আর এখানটা রয়েছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর সাথে রয়েছে আলু ভাজা। আজকে শনিবার, যেহেতু নিরামিষ, ওর জন্য বেশি কিছু না, ভাজাভুজি ডাল দিয়েই আজকে সেরে ফেলবো। তো যাই হোক, এখন ডালটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর কেটে রাখা এই যে আমটাকে ডালের মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। আর যেহেতু ভাতটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম, দিয়ে এখন ভাতটাকে ফ্যান ঝাড়তে দেবো। এদিকে তাওয়াটা বসিয়ে দেবো। তাওয়াটা যতক্ষণ গরম হবে এক এক করে ভাজাভুজিগুলো করে নেব। যেহেতু দেরি হয়ে গেছে আজকে ভীষণ রান্না করতে, 12টার সময় রান্না বসিয়েছি, বুঝতে পারছো। যাই হোক, ডালটা ততক্ষণ সেদ্ধ। আর এদিকে তাওয়াটা বসিয়েছি, তাওয়ার মধ্যে তেলটা দেবো। তেলটা ততক্ষণ গরম হোক। আর আমি এদিকে ডালটা একটু ঘেটে দেবো। গরমের দিনে তো টক ডাল হলে তো আর কিছুই চাই না, তাই না? টক, নিম পাতা বা উচ্ছে, তেতো জাতীয় জিনিস ভালো লাগে খেতে। আর বিশেষ করে যাদের মুখে রুচি থাকে না, তারা টক ডাল, তেতো এসব খেলে মুখের অনেকটা রুচি আসে, খেতেও ভালো লাগে। তো দেখো, এখন আমি নুন দিয়ে দেবো ডালের মধ্যে, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে একটুখানি নেড়ে দেবো নাড়ার পরে। আর এখন আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে, তেলটাকে ভালো করে নেড়ে দেবো, দিয়ে আর এখন একে একে কুমড়োগুলোকে ভেজে নেবো ফার্স্টে। খাবার মধ্যে করলে তো অনেকটা জায়গা থাকে, আর সবগুলো একসাথে দেওয়া যায়, উঠানোও যায় ভালো ছড়ানোর মতো। কড়া দিলে তো কড়াতে মানে বেশি দেওয়া যায় না, কড়াটা একটু ঘষ্ট মতো, তো তার জন্য মানে বেশি ভাজা যায় না, 2-3টে করে দিয়ে ভাজতে হয়। তো দেখো, এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে আমি ডালটা একটু ঘেটে দেবো। আমটা তারপরে একটু সেদ্ধ হবে। আর এদিকে আমি ড্রামটা খালি হয়ে গেছে, ড্রামে জলে ড্রামটাকে লাগিয়ে দেবো। আর এদিকে আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা আম ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গরম লাগে না, দেখো না, ঘেমে মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ। আর যেহেতু আমাদের কারেন্টটাও নেই, ছিল চলে যাচ্ছে। ডালটা ভালোভাবে ঘেটে নিয়েছি, দেখো আমগুলো ঘেটে গেছে, গুলে গেছে, খুব সুন্দর। আর এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো করে। টক ডাল তো একটু পাতলা পাতলা হলে ভালো লাগে, বেশি গাঢ়টা আমার ভালো লাগে। দিয়ে আর এখন আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। চলো, তো বন্ধুরা, কুমড়োগুলো বেশ লাল লাল করে দুপিস সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন তাওয়াতে তেল আছে, এখন তেল দেবো না, এখন আস্তে আস্তে
এবার বেগুনগুলোকে একে একে দিয়ে ভেজে নিই। তাওয়াতে করলে তো তেলটা বেশ কম লাগে আর তাড়াতাড়ি হয়ে যায়। চলো এখন ঢাকা দিয়ে দেবো। এদিকে বেগুন ভাজাটা হতে থাকুক। এদিকে আমি ডালটাকে ভালো করে ঘেটে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এখন আমি ঢেলে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা ধুলাম না, একটু মুছে নিয়েছি, আর এখন আমি তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, আর দেবো 5 ফোড়ন আর একটু সর্ষে, গোটা সর্ষে। একটু তেলের উপরে ভালো করে ফোড়নটা ভেজে নেব। বন্ধুরা ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এখন আম ডালটাকে আমি ঢেলে দিয়ে আর এখন ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা ডালটা ফোড়ন দিয়েছি আর ফুটেও গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন ডালটাকে ঢেলে নেব। আর এদিকে বেগুন ভাজা হচ্ছে, একটু উল্টে দেবো। তো দেখো বন্ধুরা, রান্না করে চান টান করে ঠাকুর পুজো দিয়ে আর এখন খেতে বসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো ফার্স্টে ভাত, আর এখানটায় রয়েছে আমের ডাল। তোমরা কারা কারা আমের ডাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আমের ডাল হলে আর কিছুই লাগে না। দেখো আর রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ধনেপাতা কুচিয়ে, আলু কুচিয়ে, বড়া। আজকে দুপুরের মেনুগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আবার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে খেতে থাকি। চলো টাটা।